সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প প্যান্টি। পর্ব 4-11। সে হাঁটছিল। শহরটার প্রায় নিস্তব্ধ হয়ে আসা একটা লেন ধরে হাঁটছিল। কাজ ফেলে রেখে উঠে এসে হাঁটছিল কখন থেকে। তখন সবে হৃষ্ট কালো হয়ে উঠেছে আকাশের রং। হাঁটতে হাঁটতে সে চিন্তা করছিল দুটো শব্দ নিয়ে, বৈধতা এবং অবৈধতা। সে ভাবছিল যে সে দেখেছে মানুষের অস্তিত্ব কি প্রকটভাবে বৈধতা এবং অবৈধতা এই দুই শব্দের ভেতরের বিরোধের কাছে আত্মসমর্পিত, অথচ অবৈধতাই বৈধতার চরম উৎকর্ষ। বৈধতা এবং অবৈধতাকে নিরূপণ করার তাগিদে সে একদিন যেতে চেয়েছিল এমন এক শূন্য সাম্য ব্যবস্থায় যা প্রকৃতি নয় আদৌ। সে এমনটা খুঁজেছিল কিন্তু পায়নি। বহুক্ষণ চলার পরে যখন সংবিৎ ফিরল, তখন সে আবিষ্কার করল এই গলিটাকে। দেখল জায়গাটা তার অজানা। গলিটা সংকীর্ণ এবং নির্জন। দুপাশে ভাঙাচোরা বাড়ি, দেওয়ালগুলো ইট বের করা, নোনা লাগা। জানলার পাল্লাগুলো ভেঙে ঝুলে আছে। পাইপলাইন থেকে গলে গলে পড়ছে ময়লা জল। সেই জলের মধ্যে থেকে প্রাণরস টেনে নিয়ে ঝাঁকিয়ে উঠছে অসত্যের চারা। খানাখন্দে ভরা গলিটার প্রতিটা বাড়ির মাথায় 3-4টে করে অ্যান্টেনা। অ্যান্টেনাগুলোয় বসে আছে অজস্র কাক। এত কাক যে এইসব কাক একসঙ্গে ডানা মেললে শহরটা অন্ধকার হয়ে যাবে। তখন একটা আধটা মাত্র হাটে টানা রিক্সা, সাইকেল পেরিয়ে যাচ্ছিল গলিটাকে। একটা দুটো পথ চলতি মানুষ যারা হাঁটছিল গুনগুন করে গান গাইতে গাইতে। জ্বলে জ্বলে উঠছিল তাদের সিগারেটের আগুন। হঠাৎই একজন পথচারীকে দেখে করে ডেকে উঠল একটা কুকুর। সে আরেকটু এগোতেই গলিটা ঝপ করে ঢেকে গেল নিকষ আঁধারে। লোডশেডিং একটা ব্ল্যাক প্যান্থারের মতো ঝাঁপিয়ে পড়ে খেয়ে ফেলল গলিটাকে। সব ডুবে গেল ঘাতক অন্ধকারের থাবায়। সে কি করবে ঠিক বুঝে পেল না। এগোবে নাকি পিছোবে, দুটোই সমান অর্থহীন মনে হলো তার। এমনকি মেধার ভেতরের অন্ধত্বকেও অনুভব করল সে। চতুর্দিকের চরম নৈঃশব্দকে খেয়াল করে বিস্মিত সে তখনই নিদারুণ চমকে উঠল এক আশ্চর্য স্পর্শকে ঠোঁটের ওপর টের পেয়ে। ঠোঁটের ওপর, শুধুমাত্র ঠোঁটের ওপর নেমে এলো কার যেন ঠোঁট। আর কোথাও তাকে ছুঁলো না কিচ্ছুতে। আপাদমস্তক অস্পৃষ্ট ও মুক্ত থাকলো যখন পুরোপুরি, তখন ঘন অন্ধকারে অচেনা কারো ঠোঁট গভীরতমভাবে চুম্বন করলো তাকে। তখন তাকে চুমু খেলো কেউ এমন ভাবে যে এক মৃদু দংশনজনিত ব্যথা, শোষণ, উত্তাপ, লালা এবং অপরিচিত কষ্টের হলকা সম্মিলিতভাবে ছড়িয়ে পড়ল তার ওষ্ঠে। চুম্বন, চুম্বন, চুম্বন। আমূল বুঝল সে চুম্বন। এই চুম্বন, তবে এই চুম্বন যখন তা বাকি শরীর থেকেও মুক্ত, যখন তা হৃদয় থেকে, চৈতন্য থেকে, এমনকি জ্ঞানের বিঘ্নতা থেকেও সম্পূর্ণ মুক্ত হয়ে, সমস্ত পরিপ্রেক্ষিত থেকে বিচ্যুত হয়ে শুধুমাত্র একটা ঠোঁটের সঙ্গে একটা ঠোঁটের জুড়ে যাওয়া, যখন তা শুধুমাত্র দুটো ঠোঁটেরই মিলন, একক মিলন। সেই অন্ধকারে অশরীরী দুটো ঠোঁট, তার ঠোঁট, জিভ, মাংসল মুখগহ্বর সব ভরিয়ে দিতে লাগলো চুমুর আস্বাদে। আর সে টান টান দাঁড়িয়ে সেই মৌলিকতাকে উপভোগ করতে লাগলো চোখ বুজে। তার নেশা ধরে গেল। যখন চুম্বন শেষ করে তাকে ছেড়ে চলে গেল ঠোঁটটা, তখন প্রথম যা ফিরে এলো তার কাছে
তার শব্দ, সে লোহা পেটানোর শব্দ, বাসের চাকার শব্দ এবং কাছেই কোনো বাড়ি থেকে ভেসে আসা ঘুঙুরের শব্দ পেল একে একে। অমনি পথবাতিগুলো জ্বলে উঠল, লোক চলাচল শুরু হলো। করে ডেকে উঠল একটা কুকুর। তার কান্না পেল। নিজের ঠোঁটের ওপর হাত রেখে সে দাঁড়িয়ে রইল বহুক্ষণ। এতকাল সে ভেবেছে যে সে জানে চুম্বন কি, যেমন ভেবেছে সে জানে প্রেম কি, শরীর কি, শিল্প কি, অথচ আসলে সে এসব কিছুই জানে না। ধীরে ধীরে আবার হাঁটতে শুরু করলো সে, অতিক্রম করলো গলিটাকে। তখনই অকস্মাৎ তার কাছে পরিষ্কার হয়ে গেল অবৈধতার মূল মানে। এরপর অনেকবার সে ফিরে ফিরে এসেছে গলিটায়, সন্ধে হয় হয় সময়ে গিয়ে দাঁড়িয়ে থেকেছে, প্রতীক্ষা করেছে আলো নিভে যাওয়ার, প্রতীক্ষা করেছে চুম্বনের।